আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আমি তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে প্রায় 90% তোমাদের কমন এসেছিল। দেখে নাও, তোমাদের যে লাল গোল দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে সঠিক অ্যান্সার। দেখে নাও, নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 8 আনা। লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে, এখানে বক্তা হচ্ছে গিরিশ মহাপাত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। নেক্সট, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়, এটা হয়ে যাবে নীল খিলানি। নেক্সট, এরপর যথা বৃহন্নলা রূপী কিরীটি হলেন অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পূজার সময়। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ বেশি। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম অপাদান তৎপুরুষ। নেক্সট, পরের পেজে শিশুর শরীর কুসুমের মতো কোমল, এটা হবে সাধারণ ধর্ম। আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি জটিল বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নগর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এরপর তোমাদের কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অ্যাট ফার্স্ট, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? ছোট মাসিকে তপন বলেছিল, মাসি যখন বলে যে কোনো স্থান থেকে টুকলি করিসনি তো, তখন। এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার কথাগুলি কে কাদের বলেছিলেন? হরিদা তার বন্ধু ভবতোষ, অনদী ও লেখককে বলেছিল। নেক্সট, এরপর মিথ্যেবাদী কথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? গিরিশ মহাপাত্রকে জগদীশবাবু বলেছিল যে গাঁজাপরকে সেজে দেয়, নিজে খায় না। আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? নদীকে, কারণ নদীর পঙ্কিল জল ফুলে ফেপে উঠেছিল। এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? কালিয়া অমৃত সাথে। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? অতি মনোহর, ফুল ও ফলে প্রাচুর্য ও সুগন্ধিযুক্ত। ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? বছর পর বছর চলে যাওয়ার পর। কৃপণ আলোর অন্তঃপরে, আলোর কৃপণতার কারণ কি? না আফ্রিকার ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশে বাধা। নাদিলা কর্বুর দল হেরি বীরবরে, কর্বুর দল শব্দটির অর্থ কি? রাক্ষস দল। পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? মনের সংশয়ভাব গড়ে উঠেছিল বলে। নেক্সট, এরপর ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার পাকা ঠাঁই? কলমের। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা দেওয়া হয়েছিল? অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করা উচিত। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? 1936 খ্রিস্টাব্দে গঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির চেষ্টা করেছিল। এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কীভাবে? তোমাদের পূর্বে আমি এটা লিখিয়ে দিয়েছিলাম, ডিটেলসে অনেক সময় লেগে যাবে। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বিশেষ ও সর্বনাম পদের সম্পর্ক। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মা আমাকে একটি জামা কিনে দিলেন, একটি জামা। ঋষিবালক পদটির ব্যাস বাক্য সমাসের নাম লেখো। যিনি ঋষি তিনি বালক, কর্মধারয় সমাস। নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, অন্ধকার, এটা হবে উপপদ তৎপুরুষ। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশংসক বাক্যে রূপান্তর করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? এটা কোশ্চেন মার্ক থাকবে। নেক্সট, এরপর এসো যুগান্তরে কবি ভাববাচ্যে পরিণত করো। যুগান্তর কবির আশা হোক। কর্মবাচ্যে একটি উদাহরণ দাও, তার দ্বারা লেখা হয়েছিল। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। হাঁস মাটিতে সাঁতার কাটে। কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যামান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারয়। বাকিগুলো তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলো এসেছিল তোমাদের প্রশ্নগুলো পুরো হুবহু মিলে গেছে যে সাজেশনটা দেওয়া হয়েছিল।
এটা কালকে দেওয়া হয়েছিল, 4টা প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে কমন চলে এসেছে। দেখে নাও তোমাদের প্রবন্ধ।